মাঝখানে এইটুক জায়গাতে আমি ওই দুনিয়া ফেলাইছিলাম। 10,000 টাকা খরচ হয়েছে আমার, ব্যস্ত হয়েছে মাত্র 2,500 টাকা বেচা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তো কৃষকদেরও ওভাবেই নির্ভর করতে হয় কৃষির উপর। পুরো বাংলাদেশটা নির্ভর করে আছে এই কৃষির উপর। কৃষিদের কৃষকদের চিন্তা ভাবনা কতটা উন্নত হলে এইভাবে এক জায়গায় এত রকম ফসলের চাষ করা যায়, সেটা দাদুভাই আব্দুল কুদ্দুসকে না দেখলে বুঝতে পারতাম না। দেখুন, এইখানে একটি কৃষি জমিতে রয়েছে হরেক রকম জাতের চাষ। ফসলের গাছ, এখানে ফসলের গাছ। রয়েছে আলু, পাশাপাশি রয়েছে টমেটো, পাশাপাশি রয়েছে, এটা কি বললেন? এগুলো শিম। এগুলো কি হয় আলাদা আলাদা ফরাস ফরাস ফেলাস ফেলাস হ্যাঁ, ফেলাস। ফেলাশই বলে আর কি। এটা আপনারা কি বলেন জানাবেন। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় হচ্ছে যে ফেলাস শিম বলি আর কি আমরা। ফেলাস সিম। আর এর ভেতরে রয়েছে মিষ্টি কুমড়ো, পাশাপাশি রয়েছে এই যে মাঝখানে মাঝখানে কুশিয়া, এই যে আখ। আখ। এটা আমার ক্যামেরার পেছনে অবশ্য আমার দাদু বলতেছে, আসলে আমি কৃষিতে নতুন, সেজন্য আসলে তেমন নাম জানি না। এই ফসলগুলো সব উঠার পরে আখের ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফসলগুলো সব উঠে যাওয়ার যখন পরে শেষ হয়ে যাবে তখনই আখের পরিচর্যা করা হবে। প্রথমে তুলবে হচ্ছে এই যে আলু, হয়তো আলুর আগে হয়তো টমেটো তুলবে না। আলু আর শিম, এরপরে টমেটো। আচ্ছা, আলু আর শিম প্রথমে তুলবে, এরপরে হচ্ছে টমেটো। দেখুন, একটা জায়গার মধ্যে অনেক রকম ফসলের চাষ আমাকে রকম। আসলে অবাক করেছে। আপনারা অবশ্য এই 5 রকম রকম। চাষ দেখছেন কিনা এটা জানাবেন। পাশাপাশি আপনারাও চাইলে এরকম করতে পারেন। কৃষি বিজ্ঞান আজকে অনেক উন্নত হয়ে গেছে, অনেক রকম চাষের মধ্যে কৃষকরা জড়িত হয়ে গেছে, যার কারণে আমাদের দেশটা এখনো কৃষি প্রধান দেশ, এখনো কৃষির উপর নির্ভর করে। আমাদের এই চাষ যদি কিছু জায়গায় যদি আমাদের এই চাষ বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশ বিরাট সংকটের মুখে পড়বে। সেই যে জায়গার মধ্যে আমি আমার আমার ভিত্তিতে আমি বলি, এই যে কৃষকদের আজকে কোনো জায়গায় সম্মান দেওয়া হয় না। আমি মনে করি একজন প্রধানমন্ত্রীর থেকে বেশি সম্মানপ্রাপ্ত এই কৃষকরা। আজকে কৃষকরা যদি না হতো, আজকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হতো না। বাংলাদেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত খোলা মাঠ রয়েছে, কিন্তু কৃষি কাজ করার চাষাবাদ। জন্য উপযুক্ত চাষাবাদ হচ্ছে না। চাষাবাদ করছে না, জায়গা উর্বর নয়। এটা অবশ্য আমাদের দেশের কৃষি আমাদের দেশের থেকে অনেকগুলা এরকম আলু, শিম, পটল, আখ, টমাটো। এইগুলা বিভিন্ন দেশে রপ্তানিও হয়। আমরা দেখি মাঝে মধ্যে অনলাইনে দেখা হয় যে আমার দেশের পণ্য অনেক প্রবাসী ভাইরা আছে হচ্ছে যে এরকম আপনার বিভিন্ন বিভিন্ন মার্কেটে কিনতে চায়, কিন্তু বাংলাদেশি পণ্য কিনতে পারে না। তো আমার কথা হচ্ছে, সবাই কৃষিকাজে নির্ভর করে, কৃষককে সে প্রাপ্য সম্মানটা দেওয়া হোক যা তার প্রাপ্য। এখন জানবো সেই আব্দুল কুদ্দুস দাদুভাইয়ের কথা, উনি কিভাবে এত একটা জায়গার মধ্যে এতগুলা ফসল কিভাবে ওনার মাথায় আসছে, এত সুন্দর চাষ, সে সম্পর্কে আমরা জানবো। তবে বলেন, এবার এটা আপনার মাথায় কেমনে আসলো? আমার মাথায় এতগুলো চাষ করার কারণ হলো একটাই, এই যে আমার এটা গেন্ডারি করছি না, জি। মাঝখানে জায়গাটা খালি পড়ে রইতেছে। আচ্ছা। তখন ওইখানে আমি তো দুই সুর করিয়া আলু লাগাই। জি। তো আমাদের দেশে আজকে বিগত 10 বছর ধরে আলু চাষ হচ্ছে না। জি। আলু চাষ
হলেও এই রোগে আক্রান্ত করে আধা বছর শেষ করে দেয়। জি। তো ওইটার ভিতরে আরেকটা করার কারণ হলো আলু হয় কি না সন্দেহজনক। আমি মাঝখানে টমাটো লাগাইছি, পাশে ফরাসই লাগাইছি, আবার মাঝে মধ্যে কয়েকগুলো মিষ্টি কুমড়ো লাগাই দিছি। যার মারে যে হয় আপনি একটা তো তো নাইলে একটা তো আপনি তো আশা করেন যে এটা আপনাকে ভালো ফলন দিবে। দিবে। এই চিন্তা এরকমই হওয়া উচিত যে আমি একটা জায়গার মধ্যে, কারণ আমাদের দেশের মাটি হচ্ছে যে অনেক উর্বর, উর্বর এইখানে আপনি যা দিবেন তাই হবে। তবে হ্যাঁ, এখন বর্তমানে আমরা হচ্ছে বিভিন্ন কীটনাশক ঔষধ ব্যবহার করার কারণে আমাদের মাটির উর্বরতা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। এটা অবশ্য আপনি জানেন, আপনি চাষাবাদ করেন, ঠিক আছে। কিন্তু আগে হচ্ছে আমাদের এত কীটনাশক যে ওষুধগুলা আছে ওইগুলা কিন্তু আগে আমাদের এত লাগতো না, কিন্তু এখন হচ্ছে যে আমার আমাদের বাবারাও শ্বাস করছে যে আমরা হ্যাঁ দেখছি হ্যাঁ 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 এতগুলো কীটনাশক এতগুলো সার ব্যবহার করে না। ব্যবহার করে না। আলু কিন্তু আলু এই যে কিছু না। যে সমস্ত বীজ রোপণ আছে রোপণ হয়ে গেছে, হ্যাঁ। খেতে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু অনেক এই যে আপনার কীটনাশক সার এগুলো বেশি ব্যবহার করতে হয়, কিন্তু আগের যে সারটা আগের এই যে দিনের সামান্য আমরা একটু 19-20 হয়েছে না, এগুলোতে বেয়ারা মাইয়া গেছে। আমার ওই ওষুধটা মারা 3-4 দিন পরে গেছে, এই রোগটায় আক্রান্ত করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের দোষ। আমি একটু আসতে পারি নাই, 4 দিন পরে আসি দেখি এটা মেরে গেছে। এটা আবার মারি দিচ্ছি, 3 দিন আগে মারছি। হয়ে যাবে তো, সেটা ঠিক আছে। হ্যাঁ, প্রাপ্য দামটা পাওয়া যাচ্ছে না এই এখন। বছর কিছু দাম পাইছি এই আমাদের খালটা খাড়ার কারণে। জি। এখানে নাইলে দান পাইতাম না, পানি লইয়ে গেছি। এর আগের বছর আমি সেখানে ধান চাষ করে মাত্র 10,000 টাকার দাম বেচছি। তাহলে অনেক আমার বড় loss 50,000 আপনার। টাকা খরচ হয়েছে। সেই মাঝখানে চাষ করতে 50-60,000 খরচ হয় ধান পুরো চাষ। প্রজেক্টটাই লস। ধান চাষ আর আলু, এটা এক কানি আলু করলে 50,000 খরচ হয়। হ্যাঁ। 50,000 খরচা চলে যায় এখানে। আচ্ছা। ওগুলা উঠে আনা কম ক্যাপিটাল দেশে গ্রামে আসি কি করবো, এই জন্য এটা করতেছি। আপনারা করছেন বলেই তো আমরা খেতে পারছি, আমরা এখনো পর্যন্ত লাভ সেই লাভ স্বল্প দামে আমরা আলু পাচ্ছি। তবে হ্যাঁ, প্রাপ্য দামটা পাচ্ছে না। তো আমার অবশ্য মনে করেন এই যে এইটুক আলু লাগাইছে, এরপর এইটুক আলু লাগাইছি, মাঝখানে এইটুক জায়গাতে আমি ওই দুনিয়া ফেলাইছিলাম। 10,000 টাকা খরচ হয়েছে আমার, ব্যস্ত হয়েছে মাত্র 2,500 টাকা বেচা হয়েছে। তারপরেও আমার এটা জায়গা পরিষ্কার করতে হয়েছে, ওখানে টমাটো আছে, টমাটোগুলো এখন যত্ন করতেছে। তো ঠিক আছে, আমি অবশ্য কি বলবো, কৃষি কাজ এখন যেভাবে দিন দিন ধরতে গেলে একদম কমে যাচ্ছে আমাদের। কমে যাচ্ছে এ হারণে। কৃষিকাজ হচ্ছে এই যে যে অনেকে যেগুলো- ছেড়ে যে দিচ্ছে, এই টাকাগুলো যে এখানে- দাদুর মতো ভুক্তভোগী। উনি বলতেছে উনার ধনিয়া লাগাইছে হচ্ছে 10,000 টাকা খরচ করে, কিন্তু উনি প্রাপ্য দামটা পাচ্ছে না, 2,500 টাকা তুলতে পারছে। তাহলে উনার যে আগ্রহটা, অন্য কৃষিকাজ করার যে আগ্রহটা, ওটা কিন্তু মরে গেছে ধরতে গেলে। তো আমরা সবাই যদি চেষ্টা করি বাইরের দেশ থেকে না এনে আমাদের কৃষি উৎপাদন যদি আমরা বাড়াই, তাহলে আমাদের দেশের জিনিস আমাদের দেশেই থাকবে, আমরা প্রাপ্য দামটা কৃষককে দিতে পারবো, প্রাপ্য সম্মানটা কৃষককে দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।